এলাকার এবারে নতুন ভোটাররা যে কোনো দলের কাছে একটি বড় শক্তি। প্রতিবার প্রতিটি রাজনৈতিক দল নতুন ভোটারদের আকৃষ্ট করতে নানা পরিকল্পনা নিয়ে থাকে। বুধবার গলসি বিধানসভার কাকসা পঞ্চায়েতের 57, 58, 59 নম্বর বুথে নকল ইভিএম নিয়ে নতুন ভোটারদের বাড়ি বাড়ি প্রচার সারলেন তৃণমূল নেতাকর্মীরা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই এলাকায় এবছর অনেক নতুন ভোটার রয়েছে। তারা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেজন্য প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে নকল ইভিএম নিয়ে তাদেরকে দেখানো হয়। পাশাপাশি রাজ্য সরকার কি কি প্রকল্প নিয়েছে সেসবগুলি তুলে ধরা হয়। পাশাপাশি এলাকার বয়স্ক, বৃদ্ধ ও বৃদ্ধাদের নকল ইভিএম বোঝানো হয়। পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মদক্ষ বৈশাখী ব্যানার্জি জানান, যুবক যুবতীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প করেছেন। নতুন করে ক্ষমতায় এলে আরো অনেক প্রকল্প আনবেন। যুব সমাজকে সে বিষয়ে জানাতে ও ভোটদান উদ্বুদ্ধ করতে এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লক সাধারণ সম্পাদক পল্লব বন্দ্যোপাধ্যায়, কাকসা পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা সহ অন্যান্যরা। ডোর টু ডোর প্রচার ছিল। আমরা গলসি বিধানসভা, আমাদের 29 তারিখে ভোট। অলোক মাঝির সমর্থনে আমরা আজকে দিচ্ছিলাম। ব্যানার যেটা আছে যেটা কীভাবে ভোট দিতে হবে এবং সচেতনভাবে একটু ভোটটা নিতে হবে, এটা আমাদের সবাইকে বোঝানোর ব্যাপার ছিল। আমরা যারা দিতে পারছেন আর কি, কারণ 91 লক্ষ লোক মানুষ আর কি বাদ চলে গেছেন অলরেডি। তার মধ্যে যারা দিতে পারছেন তারা যেন একটু সচেতনভাবে ভোট দেন, নিজের ভোটটা নিজে দেবেন এবং সিকিউর হয়ে নেবেন যে ভোটটা যেখানে দেবেন সেখানে ঠিকঠাক না। আমি কিন্তু দেখিনি, আচ্ছা 13 সাল থেকে এর সাথে যুক্ত হয়েছি পঞ্চায়েত নির্বাচনের সাথে। তার আগেও আমাদের বিরোধী ছিলাম আমরা, কিন্তু নির্বাচনের সাথে সরাসরিভাবে যুক্ত। তো সেই জায়গা থেকে কোনোদিনও এরকম ইলেকশন কমিশন এবং তার সাথে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত মন্ত্রীরা যে চলে আসেন, এটা আমাদের প্রথম দেখা। আগে কোনোদিনও দেখিনি। বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমানে যেভাবে তারা হামলে করেছেন, খুবই আশ্চর্যের বিষয়। ভোট হচ্ছে না, যুদ্ধ হচ্ছে বলে যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। কোন আমাদের তো গলসি বিধানসভা আছে, 29 তারিখে ভোট আছে। উনি শিডিউল অনুযায়ী প্রত্যেকটা মিটিং নিয়ে আসছে এবং সময় দিচ্ছে। আমি বৈশাখী বোঝানোর জন্য, হ্যাঁ হ্যাঁ, ওনারা ইভিএমটা বোঝানোর জন্য এই বিরোধীরা সবাই এসেছে। মানে বাড়ির বয়স্কদেরকে বোঝালেন? হ্যাঁ হ্যাঁ বোঝালেন, মা বাবাদের শাশুড়ি আছেন ওনাদেরকে বোঝালেন।